আসসালামু আলাইকুম। এখন আমরা স্ট্যাক ব্যবহার করে কিভাবে প্রি অর্ডার ট্রি ট্রাভার্সাল করতে হয় এটা দেখব। তো আমরা ডিরেক্ট একটা প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা শিখবো আর কি যে কিভাবে করতে হয় স্ট্যাক ব্যবহার করে। আচ্ছা, তো আমার এখানে একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে? আমাকে এটাকে এখন ট্রাভার্স করতে হবে প্রি অর্ডার সিস্টেমে আর কি। তো এটার জন্য আমি কি করব, সবার প্রথমে এই যে গ্রাফটা আমার দেওয়া থাকবে এটার যে রুট থাকবে না, এই রুটকে কোনো কথা ছাড়াই আমি ডিরেক্ট স্ট্যাকে পুশ করে দেবো, ঠিক আছে? তো এখানে রুট কি আছে, রুট হচ্ছে এ। তো আমি কি করলাম, আচ্ছা হ্যাঁ, আমি এ এটাকে স্ট্যাকে পুশ করে দিলাম, ঠিক আছে? তো এখন স্ট্যাকে টপে থাকবে এটা, যেটা এখন পুশ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে একটু ছোট করে নিই। ওকে, স্ট্যাকে এখন টপে থাকবে এটা। এবং প্রথম ধাপে আসলে আমার এতটুকুই কাজ, যে আমি রুট যেটা আছে সেটাকে ডিরেক্ট স্ট্যাকে পুশ করলাম। এখন আম, এই যে ফার্স্ট স্টেপ যে শেষ হইলো, এরপরে কি হবে, এরপর স্ট্যাকে যে মানে স্ট্যাকে যেটা আছে টপে যে আছে ওকে আমাকে পপ করে বাইরে মানে আউটপুটে নিয়ে আসতে হবে আর কি। তো এখন যেটা হবে, আমি এই যে স্ট্যাকের মধ্যে যেই আছে ওকে পপ করব। তো ওকে পপ করলে আউটপুটে চলে আসবে আমার, ঠিক আছে? তো আউটপুটে কি আসলো, এ। আচ্ছা, তো স্ট্যাকে যে আছে ওকে যেহেতু পপ করা হয়েছে, আমার টপ কি হয়েছে, আবার নাল হয়ে গেছে, এবং এই জিনিসটাকে আমি স্ট্যাক থেকে পপ করে দিছি। ওকে, তো আমার ফার্স্ট স্টেপের কাজ হয়ে গেছে। তো আমি কি করলাম, এ ট্রাভার্স করে ফেলছি, এই জন্য এটাকে কেটে দিলাম। আচ্ছা, এটাকে আমি সার্কেল করে দিই, হয়ে গেছে। তো এ আমার ট্রাভার্স হয়ে গেছে আর কি। আচ্ছা, এরপরে আমি কি করব, এরপরের স্টেপ যেটা হবে, এরপরের স্টেপে আহ, যেইটাকে আমি ইমিডিয়েট ট্রাভার্স করছি ওইটার রাইট চাইল্ড যে থাকবে ওকে আমি আগে স্ট্যাকে পুশ করব। তো আমি এই যে এইটাকে এখন ট্রাভার্স করছি, রাইট? এটার রাইট চাইল্ড এইটা। তো এইটাকে আমি প্রথমে স্ট্যাকে পুশ করব, তারপর ওইটার লেফট চাইল্ডকে স্ট্যাকে পুশ করব। এটা সেকেন্ড স্টেপের কথা বলতেছি। তো আমি কি করলাম, প্রথমে স্ট্যাকে রাইট চাইল্ড যে আছে জি, তো ওইটাকে আগে স্ট্যাকে পুশ করলাম। তারপরে কি করলাম, লেফট চাইল্ড যে আছে, এখানে লেফট চাইল্ড কি, বি। তো এরপরে ওইটাকে স্ট্যাকে পুশ করলাম, ঠিক আছে? তো আমার টপ কোথায় আসছে, এখন টপ বি তে আছে। এটা আমার সেকেন্ড স্টেপ। তো আমার ফার্স্ট স্টেপ শেষ হওয়ার পরে আমি স্ট্যাক থেকে একবার পপ করছি, ঠিক আছে? যেহেতু ফার্স্ট স্টেপের পরে আমার স্ট্যাকে একটা এলিমেন্ট ছিল, তো ওইটাই পপ হয়ে গেছিল। তো এখন সেকেন্ড স্টেপ শেষ হয়েছে, আমার সেকেন্ড স্টেপ যেহেতু শেষ হয়েছে, আমি কি করব, স্ট্যাক থেকে একবার পপ করব। তো সেকেন্ড স্টেপে স্ট্যাক থেকে একটা এলিমেন্ট যদি পপ হয়, তাহলে এই বি, এটা পপ হয়ে যাবে। এটা পপ হয়ে কোথায় আসবে, এটা পপ হয়ে আউটপুটে চলে আসবে। সো বি আমার পপ হয়ে গেছে। এবং টপ এখন কাকে নির্দেশ করবে, টপ এখন জি কে নির্দেশ করে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমার এতটুকু কাজ শেষ হয়েছে। তো আমি যেহেতু ট্রাভার্স করছি, কাকে ট্রাভার্স করছি, কি বলে, আমি এখন আউটপুটে আমার যে আছে আর কি, ওগুলাকে আমি ট্রাভার্স করছি। সো আমি এখানে বিটাকে সিলেক্ট করে দেব। এটাও আমার ট্রাভার্স করা হয়ে গেছে আর কি। আচ্ছা, একটু সুন্দর করে সিলেক্ট করি। ওকে, তো আম, আমার ট্রাভার্স করা হয়ে গেছে। আম, এরপরে আমি কি করব, এরপরে আহ, এখন যে মানে যেই নোডে আসলে আমি শেষ কাজ করছি ওইটার উম, যেটাকে এইমাত্র ট্রাভার্স করলাম আর কি, ওইটার আবার একইভাবে যে লেফট রাইটকে আগে এই রাইট চাইল্ডের কেউ আছে কিনা দেখবো, যেটাকে আমি এইমাত্র ট্রাভার্স করে আউটপুটে নিয়ে গেলাম, ওইটার রাইটে কেউ আছে কিনা দেখবো, যদি থাকে তাকে স্ট্যাকে পুশ করবো। তারপর লেফটে কেউ আছে কিনা দেখবো, ওইটাকে আগে ওইটাকে স্ট্যাকে পুশ করবো। তো রাইটেরটাকে আগে পুশ করতে হবে, তারপরে লেফটেরটাকে পুশ করতে হবে। তো এইটার রাইটে আমি দেখতেছি একটা চাইল্ড আছে, ওইটা ডি। সো আমি প্রথমে ডি কে স্ট্যাকে পুশ করব। তো আমি প্রথমে কি করলাম, ডি কে স্ট্যাকে পুশ করলাম। আচ্ছা, ডি কে স্ট্যাকে পুশ করার পরে পপ ডি তে আসবে। এরপরে রাইট চাইল্ডকে তো আমি নিয়ে নিছি। এখন
আমার লেফট চাইল্ডও আছে না, বি এর একটা লেফট চাইল্ড আছে তো, তাই না? ওইটাকেও তো স্ট্যাকে পুশ করতে হবে, তো আমি এখন ওইটাকেও স্ট্যাকে কি করব, পুশ করব। সো সি, ঠিক আছে, এটা হচ্ছে সি। ওকে, তো আমি ওটাকেও স্ট্যাকে পুশ করলাম। এটা আমি এখন থার্ড স্টেপে আছি আর কি, ঠিক আছে। তো এখন আমার থার্ড স্টেপ শেষ হয়েছে। এখন আমি বলছি কি প্রতিটা স্টেপ শেষে হচ্ছে আমাকে স্ট্যাক থেকে একবার কি করতে হবে, পপ করতে হবে, ঠিক আছে। তো এখন আমার থার্ড স্টেপ শেষ। তো এই স্টেপ যেহেতু শেষ হয়েছে, আমি এখন কি করব, স্ট্যাক থেকে একটা পপ করব, ঠিক আছে। তো স্ট্যাক থেকে একটা পপ করলে কি হবে, আমার লাস্ট টপে যে এলিমেন্ট আছে ওইটা হচ্ছে পপ হয়ে কোথায় চলে যাবে, আউটপুটে চলে যাবে, ঠিক আছে। তো এটাকে আমি আউটপুটে পাঠিয়ে দিলাম, এবং টপ কাকে নির্দেশ করে থাকবে, এর আগেরটাকে, ঠিক আছে। তো এখন যে ইয়াতে গেছে, কি বলে, আউটপুটে গেছে, ওই নোটটাকে হচ্ছে আমি মার্ক করে দেব যে আমার এটা ট্রাভার্স করা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে আমার সিতে আছে আমি, ঠিক আছে, সি এর কোনো রাইট কি লেফট রাইট চাইল্ড নাই, তাই না? তো সি এর যেহেতু কোনো লেফট রাইট চাইল্ড নাই, তো আমার দেখতে হবে যে স্ট্যাকে কোনো নোড বাকি আছে কিনা। এবার আমার স্ট্যাকে দেখার পালা, যেহেতু সি এর কোনো কি বলে যে লেফট রাইট চাইল্ড নাই। তো এবার স্ট্যাকের দিকে আমি তাকাবো, যদি স্ট্যাকে কোনো নোড থাকে প্রথমে ওই নোডটাকে হচ্ছে পপ করব, ঠিক আছে। এখন আমি ফোর্থ স্টেপে আছি, মানে 4 নাম্বার স্টেপে আছি। প্রতি স্টেপে আসলে একটা করে আমি বের করতেছি। তো আমি 4 নাম্বার স্টেপে কি করব, যেহেতু এখানে হচ্ছে আমার কোনো কিছু নাই, তো আমি স্ট্যাকের মধ্যে তাকাবো যে কেউ আছে কিনা। যদি কেউ থাকে ওকে ওখান থেকে আমি পপ করে বাইরে নিয়ে আসবো। আমি দেখতেছি স্ট্যাকের মধ্যে আমার এলিমেন্ট আছে, তো আমি টপে যে আছে ওকে হচ্ছে পপ করব। ওকে, টপে যে আছে ওকে পপ করে বাইরে নিয়ে আসছি। আচ্ছা, তো টপ কি করছে, এক ঘরের দিকে সরে গেছে। তো এটা আমার 4 নাম্বার স্টেপ গেছে, ঠিক আছে। তো এখন আমি আরো একটা এলিমেন্ট ট্রাভার্স করে ফেলছি, তাই না? এটাকে মার্ক করে দিই। ওকে, আরো একটা এলিমেন্ট আমি ট্রাভার্স করছি। এরপরে চেক করব এটার লেফট রাইট এলিমেন্ট আছে কিনা, যদি থাকে তাহলে রাইট এলিমেন্টকে প্রথমে স্ট্যাকে ঢুকাবো, তারপরে লেফট এলিমেন্টকে স্ট্যাকে ঢুকাবো, ঠিক আছে। এখন আমার 5 নাম্বার স্টেপে আছে আর কি আমি। আচ্ছা, তো প্রথমে রাইট এলিমেন্টকে ঢুকাবো, তারপরে হচ্ছে কি লেফট এলিমেন্টকে হচ্ছে লেফট এলিমেন্ট বা লেফট নোডকে হচ্ছে স্ট্যাকে পুশ করব। প্রথমে এফ ঢুকবে, তারপর হচ্ছে ই ঢুকবে। তো এটা আমি লিখে নিই, স্ট্যাকে প্রথমে এফ ঢুকবে, তারপরে হচ্ছে ই ঢুকবে, এবং আমার টপ হচ্ছে লাস্টে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার 5 নাম্বার স্টেপ। তো এই জায়গায় আমি কি করব, একটা কি করতে হবে, পপ করতে হবে। তো একটা যদি আমি পপ করি, তো আমার কি হবে, একটা এলিমেন্ট হচ্ছে স্ট্যাক থেকে বের হয়ে আসবে, তাই না? বের হয়ে আউটপুটে চলে আসবে। বলছিলাম প্রতি স্টেপের শেষে হচ্ছে আমাকে একবার পপ করতে হবে অ্যাকচুয়ালি। তো চলে আসছে, এটা আউটপুটে চলে আসছে। এরপর টপটা এখান থেকে এখানে সরে গেছে, ঠিক আছে। এখন আমি লাস্ট কোনটাকে ভিজিট করছিলাম ওটা মার্ক করি নাই না, এই যে এখন যেটা আউটপুটে আসছে ওটাকে আমি লাস্ট ভিজিট করছি। সো এটা হচ্ছে ই। ওকে, তো আমি এমন একটা নোডে পৌঁছাইছি যেখানে এরপরে হচ্ছে আর কি আহ, কোনো শাখা প্রশাখা নাই আর কি, বা লেফট রাইট আর কোনো চাইল্ড নাই। তো না থাকলে আমি কি বলছি, যদি লেফট রাইট চাইল্ড না থাকে তাহলে আমি স্ট্যাকের দিকে তাকাবো, যদি স্ট্যাকে কোনো নোড থাকে তাহলে তো স্ট্যাকেই যাব। আর যদি কোনো নোড না থাকে তাহলে হচ্ছে আমি বুঝে নেব যে আমার ট্রাভার্সিং করা শেষ, ঠিক আছে। আচ্ছা, আমার স্ট্যাকে দেখতে পাইতেছি আমি এখনো নোড আছে, তার মানে আমার ট্রাভার্সিং এখনো শেষ হয় নাই। তো আমি আবার কি করব, স্ট্যাকে যাব, স্ট্যাকে টপে যে থাকবে ওকে হচ্ছে আমি পুশ করে দেব, সরি পপ করে দেব। তো ওকে হচ্ছে পপ করে দিলেও কোথায় যাবে, ও হচ্ছে ডিরেক্ট আউটপুটে চলে যাবে। ওকে, তো আমি এলিমেন্ট পপ করে দিলাম, এবং টপে যে থাকে সে হচ্ছে আবার মানে শিফট হয়েছে আর কি। এখন স্ট্যাকে জাস্ট একটা এলিমেন্ট আছে, তো আমি এই মাত্র হচ্ছে যাকে ভিজিট করলাম ওকে হচ্ছে মার্ক করে দিই। ওকে, তো এখন আমি আবার এমন একটা নোডে পৌঁছাইছি যেখানে আসলে কোনো শাখা প্রশাখা নাই বা লেফট রাইট কোনো চাইল্ড নাই। তারপর আমি কি করব, আবার স্ট্যাকের দিকে তাকাবো যে স্ট্যাকে কোনো এলিমেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে আমি ওইটাকে পপ করে দিব, এবং ওই জায়গা থেকে মানে যেটাকে পপ করতেছি ওই জায়গা থেকে আমার আবার ট্রাভার্সিং স্টার্ট হবে আর কি, এতক্ষণ যে প্রসেস আমি করে আসছি ওইভাবে। তো এখন
আমি কি করব, স্ট্যাকে যেটা আছে ওইটাকে হচ্ছে পপ করে কোথায় নিয়ে আসলাম, আউটপুটে নিয়ে আসলাম। এবং টপটা কি হবে, টপে এখন যেহেতু আর কোনো এলিমেন্ট নেই, টপ হচ্ছে আবার নালে চলে যাবে আর কি, এটা নাল হয়ে যাবে বেসিক্যালি। তো এখন আমার স্ট্যাক পুরোপুরি এমটি হয়ে গেছে। আচ্ছা, এটাকে হচ্ছে আমি মার্ক করে দিই, যেটাকে মাত্র আমি ট্রাভার্স করলাম। আউটপুটে যেগুলো যাচ্ছে ওগুলো ট্রাভার্স হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি যদি একটু আমার ট্রিটার দিকে তাকাই, তাহলে এখানে সবগুলা নোড আমি ট্রাভার্স করে ফেলছি। এখন এই যে লাস্টে যেটাকে আমি মানে ট্রাভার্স করছি, সেটা এর কিন্তু আর কোনো শাখা প্রশাখা নাই, লেফট রাইট নাই। তো আমার স্ট্যাকও কিন্তু খালি একদম, তাই না? এর মানে হচ্ছে এইটাই যে আমার এই পুরা ট্রি ট্রাভার্স করা হয়ে গেছে। এখন আমরা যেই স্টাইলে ট্রাভার্স করলাম ওইটাই হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সিং, ঠিক আছে? এই স্ট্যাক ব্যবহার করে আমরা যেই মেথডে আসলে এখন এই ট্রাভার্সিংটা করলাম সেটাই হচ্ছে প্রি অর্ডার ট্রি ট্রাভার্সাল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এখন এই যে এই গ্রাফটাতে আমরা কিভাবে আসলে একটা নোড থেকে আরেকটা নোডে আসছি, এটা একটু গ্রাফিক্যালি যদি বুঝি তাহলে হচ্ছে জিনিসটা আরেকবার মানে একটু ক্লিয়ার ধারণা দেওয়া যাবে আর কি। তো এখানে স্ট্যাকের সাথে যে ঘটনাগুলো ঘটছে এই জিনিসগুলো হচ্ছে নোটেও সুন্দরভাবে মেনশন করা আছে, স্টেপ বাই স্টেপ যেগুলো বললাম আর কি, কখন কি করতেছে ওখানে একবার দেখলে হয়ে যাবে আশা করি। আর গ্রাফিক্যালি দেখার যে বিষয়টা বললাম সেটা হচ্ছে প্রথমে কি হয়েছে, প্রথমে হচ্ছে আমরা রুট নোডকে ভিজিট করছি, ঠিক আছে? রুট নোডকে ভিজিট করছি, এরপরে আমাদের ভিজিট কোনটা ট্রাভার্স করা হয়েছে, এরপরে হচ্ছে আমাদের এই নোডটা ট্রাভার্স করা হয়েছে। রুট নোডের পরপর আমরা এই নোডটা ট্রাভার্স করছি। এরপরে কি হয়েছে, এরপর হচ্ছে আমরা এই নোডটা ট্রাভার্স করছি, তাই না? এই গ্রাফের ক্ষেত্রে আমরা ভিজুয়ালাইজেশন করতেছি আর কি, যে এই প্রবলেমের জন্য আমরা কোনটার পরে কোনটা গেছি। তো প্রথমে এইটা ট্রাভার্স করছি, দেন এইটা, তারপর হচ্ছে এইটা ট্রাভার্স করছি, এইটার পরে হচ্ছে আমরা এখানে আসছি, এটার পরে হচ্ছে আমরা এইখানে গেছি, দেন হচ্ছে আমরা এখানে আসছি, তারপরে শেষে হচ্ছে আমরা এখানে গেছি। তো আমাদের ট্রাভার্সিংটা এই স্টাইলে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আর কি এই প্রবলেমের জন্য কিভাবে আসলে মানে পিরিয়ড ট্রাভার্সালটা হয় আর কি। শুধু এই প্রবলেম না, যে কোনো প্রবলেমে প্রসেস সেমই থাকবে, যে আমাদের স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে একটু মানে করে যেতে হবে আর কি।